সকালবেলায় মা এখানে কি খায়, কি খাও? গরম জল, গরম জল আদা। বাবা, গরম জল আদা খেলে কি হয়? এমনি ঠান্ডা লাগছে দিকে, ঠান্ডা লাগছে, কাশি আছে দেখতে। তো এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠলাম, ওঠার পর খাওয়া দাওয়ার প্রস্তুতি নেব। এখন যেহেতু পোলাপানের পরীক্ষা শেষ, সেজন্য সকালবেলা ঘুম থেকে ওঠার খুব একটা তাড়াও থাকে না। আজকে সকালবেলায় একটা মজার খাবার খাবো, চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা কি রান্না হবে আপনাদের একটু বলি। এখানে আছে, দেখতে পাচ্ছেন তাল। এটা হচ্ছে যখন তালের সিজন ছিল তখন আমি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকম বক্সে ভরে ডিপ ফ্রিজে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে তালের, তাই না? ভাদ্র মাসের তাল এটা। তারপর আছে চালের গুঁড়া। তো হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন তালের পিঠা বানাবো। না, তালের পিঠা বানাবো না, বানাবো হচ্ছে চিতই পিঠা। তার সাথে হচ্ছে তালের নিরামিষ। এই খাওয়াটা খুবই মজার। তো চিতই পিঠার সাথে তালের নিরামিষ আজকে খাবো সকালবেলায়। তো এদিকে মা গরম জল খাইতেছে, আমি চালের গুঁড়াটা বের করলাম। কিছু কাজ বাকি আছে, তারপর হচ্ছে রান্না বান্না শুরু করব। তো আপনারা সবাই দেখেন আমরা কিভাবে রান্না করি। এখানে তালের নিরামিষ রান্না করার জন্য নারকেল লাগবে। তার জন্য তো কি করবো, হালুয়া। হালুয়া ঠিক আছে, করা ওইটা দেবো না। অন্যমুখী যাই পুরা মনে আমি ইয়ে আছি, বয়ে আছি, এটা কি ভালো বানাইবো? জল খাবলাম না কি যে ঠান্ডা না শীতল ভালো করে বানাবো। জল খেয়াও না, বাড়ি বানাবো। নারিকেলের যে দাম, এ হে কাম হইল না গো, না গাও দেবো গো। যে নারিকেলটা বসে গেছে, কারণ ইটা ভালো আছে, মানে নারিকেলের ভিতরে ফুলটা বসে গেছে, কিন্তু নারিকেলটা খাওয়ার উপযোগী আছে এখন। যে তখন তুমি কইলে না, আমি জিজ্ঞাসিলাম। তুমি তো আমার তো বড় বিশেষজ্ঞ করিয়েছো না, উল্টা আবার বলতে পারো তুমি বেশি ছিল আমার থেকে, এই জন্য কিছু করি আমাকে তো কিনতে কিনতে আমি আনতে দেখে দাও যে খেয়ে বললাম পোস্ট দাও তো না বলতে কি ভালো গেছে। আর তুমি যদি তোমার মতো করে আনতে না গেলে বলতে পারে নারকেল কি পোস্ট আছে, আমি হার মানো ভালো হয় নাই। নারকেল বসছে কই নারকেল, মানে নারকেল পচা। এটা এক ফুটা পচা না, ফ্রেশ নারকেল দেন তো, ওই যে ফ্রেশ নারকেল। এটা কি পচা? এই নারকেল ধুয়ে সবাই কুড়ায়। খারাপ অভ্যাস তোমার। আমি যে জিনিস কিনে তুমি এই জিনিস খালে বদনাম করো, আবার তুমি যেটা সেটা বদনাম করলে আমার সমস্যা, হ্যাঁ। তখন আবার আমার বইটাকে সারা বানিয়ে আলো। তোমার রিভিউ দেন না, তুমি রিভিউ দিবে লোক ভালো হয়নি। আমি আনছি না এটা, যে জিনিস আমি আনি এই জিনিস রিভিউ খালি ভালো না। মিষ্টি না, মিষ্টি দরকারও নেই। এই আরে কথা রিনা মিষ্টি না কম সরস্বতী, আমার চিনি তো মনে হয় নাই। এটুকু কি কয় এটুকু? আরে গুড় দিলে জুনে জায়গা মাঝে মাঝে করে বেশি বেশি করে চিনি আনো, তা আনো না, একবার ঘুরে ঘুরে চিনি আনো, তারপরে দেখছো এটা হচ্ছে নারিকেল, এটা হচ্ছে কুড়ানি। কথা কম কও, নাই চিনতে পারে। তুমি দেখি সবাই চিনে, সবাই কি বাংলাদেশের কুড়ানি চিনে? দেখেন বাংলাদেশে দায়ের মতো কুড়ানি কিনতে পাওয়া যায়। এই কুড়ানি দিয়ে জাস্ট নারিকেলের দেবে, টান দেবে না, এরকম আওয়াজ হবে কুচকুচ কুচকুচ করে, আর নিচ দেখার নারিকেল পড়বে। এই দেখছেন
খুব সহজ, এটা ছেলে মানুষই করতে পারে, কিন্তু কোনো ছেলে মানুষ এটা করতে চায় না, সবসময় খালি মহিলা মানুষদের করায় সব কিছু। এই যে দেখছেন কি সুন্দর নারীগুলো পুরা নিয়ে যেতেছে। আপনারা আসলে রেডিমেড কিনতেও পারবেন, বাজারে কিনতে পারেন, সমস্যা নেই। তোমার ভিডিও বানাচ্ছ? এখানে মা হচ্ছে চিতই পিঠা তৈরি করার জন্য যে মিশ্রণটা সেটা রেডি করলো। এর মধ্যে কি কি দিছ? লবণ দিছি, গুঁড়া দুধ দিছি। গুঁড়া দুধ দিছ? হ্যাঁ, বাহ। আর কি? আর আতপ ছেলে গুঁড়ে আছে। এরি হুম, আর জল কি নরমাল না গরম জল? গরম জল। হালকা গরম জল? হ্যাঁ হ্যাঁ, ফুটানো জল না? না, উমে 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 গরম জল। আপনারা বুঝছেন, উমে উমে গরম জল আরাম পিও। মানে হাতে সহনশীল। হ্যাঁ, রাতে শয় না। কি কও আন্দাজে? আগে গেছে তোর দিদি, কি মনে হয় না গরম জল লাগবে, ওই হাতে শয় না ওরকম গরম জল নিয়ে বললো না। আমরা তেই শিখছি, আমার বাসা ওইটাই কই দেখি। আর এই যে দেখেন, এই যে নারকেল উনি দিন যায় দেও, নারকেল কুড়ানো শেষ। এখানে হচ্ছে নারকেলটা বেশি ভালো ছিল না, এটা শেষ করে ফেলবো, দিয়ে দেবো খালি। কথা কতটুকু এর জন্য রাখবো, ওই যে এই নিরামিষের জন্য রাখো, তাহলে নিরামিষের জন্য আর বাকিটুকু হয়েছে। মা বললো চিতই পিঠার মিশ্রণের মধ্যে আবার নারকেল দিয়ে দিল, ভাব অনেক কিছু দিয়ে দিবেন আজকে। চিতই পিঠাটা অনেক টেস্ট হয়ে গো। ও এই যে রান্না বান্না শুরু হয়ে গেল। এক পাশে চিতই পিঠা বানানোর জন্য ছোট কড়াইটা বসানো হয়েছে, এখানে হচ্ছে রান্না করা হবে তালের নিরামিষ। আমাদের দুধ দেওয়া হবে, নারকেল দেওয়া হবে, চিনি দেওয়া হবে, তাই না মা? যে তাল দিয়ে দিছে, এখন তালের মধ্যে যে সমস্ত উপকরণগুলো দরকার সেগুলো দিতে হবে। এখন দিতে আছে দুধ। তো তালের নিরামিষ রান্না করার জন্য দুধ ব্যবহার করতে হয়, তাই না মা? দুধ দিলে ভালো হয়, স্বাদ হয়। এর মধ্যে চিনি দিতে হবে এখন, নারকেল, হ্যাঁ নারিকেল চিনি সব দিতে হবে। মিষ্টি হালকা দিবে, খেয়ে দেখ পাও অন্য করে বোঝা যাবে না। আরেক মধ্যে দেও, চিনি অত মিষ্টি না, টেস্ট করে তোমার দেওয়ার নাম বলে কতটুকু মিষ্টি। ওই যে ইয়ের উপরে, সুকেশের উপরে একটু সময় লাগবে এটা হইতে। এই নিরামিষটা খাইতে অনেক ভালো লাগে, বিশেষ করে চিতই পিঠা দিয়ে। দিয়ে দেবো পুরোটা খালি। 120 টাকার নারিকেল এক বেলায় শেষ। তাও যদি ভালো হইতো, তাও সান্ত্বনা হইতো, খুব একটা ভালো হয়নি তাও। জাল পারতে 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 যখন ঘন হয়ে যাবে, তখন নিরামিষ রান্না করা কমপ্লিট। এইদিকে যে চিতই পিঠা বানানোর মতো আর কি উপযোগী হয়ে গেছে। আগে অল্প একটু দেওয়া, অল্প একটু দেয়, 1 চামচের কম দেয়। এর মধ্যে হলো 1 চামচ আর একটু বেশি করে দেওয়া যায়, কড়াই তো ছোট, খুব একটা দেওয়া যায় না। ঈশানা সারার খুব পছন্দ চিতই পিঠা। এই যে আমাদের সকালের খাবার তাহলে বানানো শুরু হলো। এক পাশে পিঠা আর এক পাশে নিরামিষ। চুলে কমাই দেও না, সার বাড়াই দেন। তাহলে নিরামিষ রান্না করার সময় একটু ভেজাল হয়, কি বলেন তো, এগুলো বেশি ছিটায়। এই জিনিসগুলো মানে এত বেশি ছিটায় না, আপনি আশেপাশে দাঁড়িয়ে থাকতে পারবেন না। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তালের, ও ঘ্রাণ পাই এত শান্তি। নামাও, মুছে নাও। আর ওইদিকে আমাদের চিতই পিঠা হচ্ছে, এই যে দেখেন চিতই পিঠা একটা অলরেডি হয়ে গেছে। প্রথম 2-1টা পিঠা বেশি ভালো হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 1.5 চামচ করে দেওয়া হবে, বুঝছো? 1.5 চামচ করে দেওয়া যাবে, আর 1/2 চামচ দেওয়া যাবে। এই পাশে না ইয়ে হলে পরে তোমার ওটা বয় দিনে দিয়ে টাকা দিয়ে যাবো পিঠে করলাম। এটা কি 4 খুগনি না 5 খুগনি আরেকটা আছে।
ওইটা দিয়ে করতে সুবিধা হয়, মানে রান্না পিঠা বানালেও একসাথে 4-5টা পিঠা হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই মিষ্টি চেক করো। এই গন্ধে তো গরম জল খালিস না যদি না গিয়ে বাবা আমাদের সকালবেলার জন্য পিঠা বানিয়ে খাওয়াইতেছে। হ্যাঁ, আর মা খালি হাত পা নাড়তেছে আর বাবা সব পিঠা পায়েস বানাইতেছে। তো এখানে এখন 5 ঘুগনি, আমাদের এখানে এটাকে বলে 5 ঘুগনির সরা আর কি, পিঠা বানানোর এটার মধ্যে দিয়ে দিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটাতে করতে গেলে অনেকটা টাইম লাগবে, এর জন্য 2টা দিয়ে দিলাম। ওই রকমই পড়বে, এর চেয়ে বেশি আর পড়বো না, বুঝছো, ওইটাতে হয়ে যাবো। তো এই পাশে হচ্ছে 1 ঘুগনি, এ পাশে হচ্ছে 5 ঘুগনি পিঠা। একটা স্মৃতি তার রাখার দরকার আছে না, এই যে মা বাবা দুজনে মিলে রান্না করে এইসব পিঠে বানিয়ে খাওয়াইলো আমাদের আজকে সকালের নাস্তা, তাই না বাবা? এটা হয়ে গেছে, ওই যে কয়েকটা হইলে পরে না দেখ তোমার পিঠে ভালো লাগবে, 2-1টা একটু হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই যে এগুলো ফুল বানছে দেখছো, একটু ছোটো করে দিও এর মধ্যে, বেশি বড় করে দিলে ওই যে খাওয়া দাওয়া তো ওই হয়ে যায়, ভিতরে কাঁচা থাকে। এই যে পিঠা দেখেন এই কয়েকটা হয়েছে, 4টা পিঠা হয়েছে। বাবা যাবি সানা সারা ডাক দাও গা, তারা দুজনে শীত পিঠা খাইতে খুব পছন্দ করে। সারা খালি পিঠা দেখলে কেউ মাংসের জন্য নেয়। মাংস রান্না করে সেদিন তুমি পিঠাটা বানাইতে পারো না, একদিনও তুমি মাংস রান্না করলে পিঠা বানাও না। ওই পিঠাটা খেতে তো ওই বেশি হ্যাঁ, আমি বলছি একদিন বানিয়ে খাওয়া মনে করে, একবার মাংস রান্না করলে ওই যে অষ্টমী বাড়ি গেলে পরে মাটির চুলে খামো, যদি যেতে পারি জানি না কপাল আসে নাকি। সবসময় তো নিজেরা চাইলে সবকিছু পাওয়া যায় না, আর সবকিছুই নিজেদের কপালে বা ভাগ্যের উপর নির্ভর করে। এরা আমরা হয়তো বলতে পারি না, তো সামান্য ব্যাপার মন চাইলে যাওয়া যায়, সবকিছু মন চাইলে পাওয়া যায় না। সকালের খাবার রেডি, দেখেন মা প্লেট ভর্তি করে পিঠা বানাইছে। তো সারোয়া তো এখন এসে পৌঁছাইলই না। আমাকে পালা যায় বসে শাক তেল ওটা কি গো? পিঠা খাওয়া হয়ে গেল, সকালবেলা বাজার নিয়ে এলো। কতটুকু 2 কেজি? 2 কেজি দাম 440, 2 কেজি 200 টাকা কেজি। মা বাবা আজকে বাড়িতে চলে যাবে, সকালবেলা খাওয়া দাওয়া করছে, সকালবেলা পিঠা পায়েস বানাইছিলাম, পিঠা পায়েস খেয়ে এখন বাড়িতে চলে যাবে, বাইরের উদ্দেশ্যে রান্না দিতেছে। পিঠা আর নিরামিষ রান্না করছি না, ওরা তো পিঠা পায়েস হয়ে গেল, মিষ্টি না বাবা। দুপুরে খেয়ে যায় পারতা কিন্তু। আচ্ছা 500 টাকার বাংটি আমার কাছে নাই, তো তোমার কাছে আছে? 500 টাকার বাংটি পাওয়া যায়নি কত সোজা, তুমি গাড়িওয়ালার কাছে দিলেই তোমার বাংটি দিব। তোমারে এন দিকে দিব না, রিকশা ভাড়া দিবেন না খালি এন দিকে আইডে যা মুই দিকে দিয়া খালি। মা সুন্দর করে নতুন শাড়ি পরে রেডি হয়েছে, ঈশান দেখেন কই বসে রয়েছে। তো যাই বাগা নাকি হাসাই যাই বাগা, দুপুরে খেয়ে যাও না, সকালে তো পিঠা বানিয়ে খেয়ে গেলাম। এই তুমি খাও না কে কবে? তো এই তো মা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর কি। ঈশানের কোনো ই নেই, গেলেও ঠেকা নেই, না গেলেও ঠেকা নেই, থাকলে পরে সারাদিন কুলেরা বসে থাকে, গেলে পরেও কোনো ই নেই। এই তোর দিদি গেল ঈশান, কই যাও গা। কেন কয় তোমার কুলে না থাকার কি দরকার, তোমার দিদির তোমার কুলে না থাকবো। সারা আমার সমান হয়ে গেছে, কদিন পরে তো সারা আরো বড় হয়ে যাবে। সারাটা চাকরি করবো, চাকরি করে টাকা ইনকাম করবো, এই টাকা দাম বাড়ি কিনে দেবো, তাই না? সারা দিবি না বল? ফুকলা তাদের হাসি। তার দিদি গেল গা, রে গেল গা, ব্যাগ হাতে নিয়েছে, তোর দিদি গেল গা। আমাদের এই রুমের খাট নেই, দিদি গেল গা। টাকা জানো খাও দিয়ে লাগবো না, রাখো। তুমি ডিম কিনে খাইও। আছে আমার
বলে টেকা জমে গেছে বাড়িতে জায়গা টেকা আমি আবার থুয়া দেও দরকার নেই আর ঠিক আছে না কারণ না এই যে ব্যাগ নিয়ে যাও বলি সেল নষ্ট হয়ে গেছে চেন নষ্ট হয়ে গেল মা যাওয়ার সময় মার ব্যাগ নষ্ট হয়ে গেছে চেন ছিঁড়ে গেছে তাই চেন ঠিক করতেছে এখানে ওই ভেঙে লাগা আবার একবার। 150 টাকা থেকে ভালো সুন্দর তো দেখে যাইও और आइबो ना ओरा मोबाइल नहीं व्यस्त तो देखे जाइयो हाँ আপনারা তো দেখলেন মা বাবা আজকে চলে গেল আসছিল 2-1 দিন থেকে আবার চলে গেল আবার আসতে বলবো যখন বাসাটা চেঞ্জ করার সময় হবে তো এ নিয়ে আপনারা অনেকে অনেকভাবে মন্তব্য করেন আমার মা বাবা 2 দিন পর পরে আমার বাসায় এসে থাকে এত কেন আসে আমার শ্বশুর শাশুড়ি কেন আসে না যাই হোক আপনাদের যা মন চাই তাই বলেন তাতে কিছু যায় আসে না যার যার ফ্যামিলি তার তার আর কি আসলে প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদাভাবে কাটে আর কি তো আপনার জীবনের সাথে তো আমার জীবন মিলবে না যাই হোক এইসব বিষয়ে কথা না বলাটাই ভালো তো মা বাবা যেহেতু চলে গেছে মনটা খারাপ এর জন্য কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তেমন কিছু রান্না বান্না করিনি তো এদিকে বাচ্চাদের জন্য একটা আইটেম করছি যাতে একটা আইটেমে ওদের খাওয়া হয়ে যায় সেটা হচ্ছে ফ্রাইড রাইস করছি চিকেন দিছি সাথে ডিম দিছি আর ভেজিটেবল দিছি এই হচ্ছে রান্না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে